পশ্চিমবাংলাতে এখনো প্রায় 447 কিলোমিটার বর্ডার ফেন্সিং করা যায়নি। তার কারণ ভারতবর্ষ বা ভারত সরকারের কাছে ফেন্সিং করার পয়সা নেই, কাঁটাতার নেই, ব্যবস্থা নেই, তেমন নয়। তার কারণ হচ্ছে এ রাজ্যের স্বনামধন্য মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ফের রাজনীতির ময়দানে উঠে এলো কাঁটাতারের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের সীমানায় ফেন্সিং দেওয়া প্রসঙ্গে একাধিকবার শাসক দলকে দোষারোপ করেছে বিজেপি। ভোটের আবহে আরও একবার সেই প্রসঙ্গই তুলে আনলেন বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। অনুপ্রবেশকারী প্রসঙ্গে বামেদেরও বিঁধলেন বিজেপি সাংসদ। তিনি বলেন, বাম আমলেও বড় সংখ্যায় অনুপ্রবেশ হয়েছে। অনুপ্রবেশকারীদের ডুপ্লিকেট পরিচয়পত্র তৈরির কারখানা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। সময় কমিউনিস্টও করেছিল 2001 থেকে 11 ওই সময় কমিউনিস্টই ছিল। বড় মাত্রায় অনুপ্রবেশ হয়েছে, তাদের কার্ড বানানো। এখন জম্মু কাশ্মীরে কোন উগ্রবাদী ধরা পড়লে, কারোর কাছে কোনো কার্ড পাওয়া গেলে পাকিস্তানের উগ্রবাদী, তার কার্ড কোথায় বানানো হয়েছে? মুর্শিদাবাদে। আধার কার্ড এখানে বানানো, 24 পরগনার। তো সারা ভারতবর্ষের মধ্যে, সে ব্যাঙ্গালোর হোক আর জম্মু কাশ্মীর হোক আর ত্রিবান্দ্রম হোক, সব জায়গাতেই উগ্রবাদীদের যে পরিকাঠামোকে সশক্তিকরণ এবং তাদের ডকুমেন্টস তৈরি করার, ডুপ্লিকেট ডকুমেন্টস তৈরি করার কারখানা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইরেকশনে তৈরি হয়েছে। উনি জানেন সবকিছু। উনি কোনোদিনই তার জন্য কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগিতা করেন। এছাড়াও তিনি বলেন, জঙ্গি গোষ্ঠীগুলির কার্যকলাপ হচ্ছে মুর্শিদাবাদ থেকে। গোয়েন্দা সংস্থা প্রকাশ করেছেন যে এই কট্টরপন্থী উগ্রবাদী সংস্থাগুলির জেহাদি কার্যকলাপের প্রাণ কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদ। শুধু তাই নয়, বুধবার কলকাতার সাংবাদিক বৈঠক থেকে একাধিক ইস্যু নিয়ে সরব হন বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী, বললেন বিপ্লব কুমার দেব। এমনকি ভারতবর্ষের প্রথম নাগরিক মহিলা এসটি, উড়িষ্যার শুধু গ্রাম থেকে পায়ে হেঁটে কষ্ট করে শিক্ষা অর্জন করেছেন দ্রৌপদী মুর্মুজি, আদরণীয় মহামহিম রাষ্ট্রপতি। উনি পশ্চিমবাংলাতে আসলে ওনাকে অপমান করা হয়, মেয়রকে পাঠিয়ে দেওয়া হয় ওনাকে রিসিভ করার জন্য। আর শত্রু দেশে গেল তো সেটা করে না, পাকিস্তানে গেলেও সেটা করবে না। নিজের দেশের মধ্যে নিজের রাষ্ট্রপতির মহিলা জনজাতি, তাকে উনি অপমান করেন। সব মিলিয়ে বঙ্গে চড়ছে রাজনীতির পারদ। একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে শুরু হয়েছে চর্চা। সেই ইস্যুগুলিকে কেন্দ্র করে মিলছে প্রতিশ্রুতিও। তবে কাদের প্রতিশ্রুতিতে ভরসা রাখে বাংলার জনগণ, সেটাই এখন দেখার। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।